আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের পাখিগুলোর বয়স 12তম দিন। 12 দিন বয়সে আমরা এদের ম্যানেজমেন্ট কী চালাচ্ছি সেটা আপনাদেরকে জানতে হবে। তো আমরা এখন আপাতত এদের লিটার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিচ্ছি। ওপরে তাদের ময়লা যে লিটারটা আছে সেটা পরিষ্কার করতেছি। এর পাশাপাশি আমরা যেটা করব সেটা হচ্ছে, এদের তো বলেছি আপনাদের 24 আওয়ার্স বিশুদ্ধ পানির ব্যবস্থা, এবং এখন ফিড যেটা দিতে হবে সেটা হচ্ছে স্টার্টার ফিড। আমাদের কিন্তু 15-16 দিন বা 20 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিড চলে, এবং তারপরে আমাদের সোনালি স্টার্টার ফিড চালাবো। এভাবে পর্যায়ক্রমে যাবে। আর আজকে আমাদের ওষুধ হিসেবে আমরা ব্যবহার করছি জিঙ্ক। আপনারা ও জিঙ্ক অথবা জিঙ্কবি যে কোনো একটা ভালো মানের জিঙ্ক খাওয়ানোর চেষ্টা করবেন। জিঙ্ক এই জন্য দিবেন, এই সময় এদের একটা হচ্ছে বাড়ন্ত বয়স। দেখুন এরা উড়ে এখনই বাইর হওয়া শুরু করে দিছে। 12 দিন বয়সে এদের সাইজগুলো দেখুন, আলহামদুলিল্লাহ। দেখুন, লক্ষ্য করুন, 12 দিন বয়সে পাখির সাইজ দেখছেন। তো এখন ওরা উড়াউড়ি দেওয়ার করতেছে। আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যতটা নজরদারি দিব, তাদেরকে যতটুকু সুস্বাস্থ্যকর পরিবেশ দিব, এতে কিন্তু আমাদের পাখিগুলো সুস্থ থাকবে। এবং জিঙ্ক এই কারণে দিচ্ছি, জিঙ্ক দেওয়ার কারণে এই পাখিগুলোর যেগুলা পালক সেটা সুন্দর আসবে, পালক ভালোভাবে হবে, এবং তাদের খাওয়ার ওপর রুচি থাকবে, তাদের দৈহিক বৃদ্ধি ঘটবে। এক কথায় শরীরের বাড়ন্ত বয়সে আমরা অবশ্যই জিঙ্ক ব্যবহার করব। আমরা জিঙ্ক এখন থেকে আজকে 12 দিন আজকে থেকে শুরু করছি, কয়েকদিন চালাচ্ছি। আমরা প্রত্যেক দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি, আমরা রেগুলার আপডেট দিচ্ছি আপনাদেরকে। আজকে 12তম দিনের আমাদের আপডেট যেটা ছিল সেটা হচ্ছে লিটার ম্যানেজমেন্ট পরিষ্কার করা, এবং লিটার পরিষ্কার করার পর আমরা এদেরকে অবশ্যই জীবাণুনাশক স্প্রে দিনে 2 বার করব আমাদের খামারের আশপাশ চারপাশ। আর এখন সরাসরি আমরা তাদেরকে ফিড খেতে দিচ্ছি। বোর্ডের নিচে সাবধানে দেখো, বাচ্চা আছে, ভালো করে দেখো। তো মোটামুটি আমরা সব সময় তাদেরকে একটা আদর্শ পরিবেশ দেওয়ার চেষ্টা করতেছি। খাদ্য এখন সরাসরি আপনারা ফিড দিবেন, তারা ফিড খেয়ে নেবে। আর প্রথম দিকে আমরা তো গুঁড়ো ফিড দিয়েছি। এর ভিতর হয়তো কিছুগুলো অসুস্থ হয়ে মারা যাবে। আসলে বোর্ডিং অবস্থায় কিছু কোয়েল পাখি মরবেই, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু অনেক বেশি না, 2, 4টা 5টা 7টা মরবে, এটা হচ্ছে স্বাভাবিক। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।